ব্যাপক হারে বিপাকে কৃষক। প্রিয় দর্শক, পেঁয়াজের দাম না পাওয়া এই যেন বিপদে পড়ে যাচ্ছেন কৃষকরা, এবং পেঁয়াজ নিয়ে এসে আজকে কৃষকের খুবই হতাশাগ্রস্ত। এবং আমরা সরাসরি যুক্ত হচ্ছি কৃষকের সঙ্গে আজকের বাজার তালিকা জানিয়ে দেবে এবং আরো কিছু তথ্য জানাবো। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? ভাই ইনশাল্লাহ ভালো। কোথা থেকে আসলেন? ভাই আমরা আছি রাজবাড়ী কালোখালী থেকে। আচ্ছা, আপনার সাথে আরেকদিন দেখতে পাচ্ছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমু একসাথে আসছি দুজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজবাড়ি থেকে। জি। কত বস্তা নিয়ে আসছেন আপনি? আমি আপনার 12 বস্তা নিয়ে আসছি। আচ্ছা, আপনি কত বস্তা নিয়ে আসছেন? আমি 15 বস্তা কোন ঘরে নিয়ে আসছেন? আমানত ভান্ডার। আমানত ভান্ডারে নিয়ে আসছেন। পেঁয়াজ কেমন বিক্রি চলছে এই আমানত ভান্ডারে? পেঁয়াজ বিক্রি চলছে ভাই 45 থেকে 47। আচ্ছা, মানে ক্রেতাদের চাহিদা কেমন আছে? চাহিদা ভাই কম। কম চাহিদা আছে। আচ্ছা 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 আচ্ছা, আপনারা মুড়ি কাটা পেঁয়াজ এখন উঠান না? হ্যাঁ হ্যাঁ, মুড়ি কাটায় উঠাচ্ছি। উঠাচ্ছেন। তাহলে মাঝখান দিয়ে আবার বাজার বাড়লো, আমরা কি কারণে এটা সুন্দর জানতে চাই আপনাদের কাছ থেকে যে মাঝখানে বাজার বাড়ছিল, এলসির একটু চাপ কম ছিল, বর্তমানে এলসির একটু চাপ বেশি। মুড়ি কাটার এই মানে চাহিদা একটু কমছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি আসলে কথা বলছি কৃষকদের সাথে, আর বেচা বিক্রির যে চাহিদা আছে আমরা সেটা একটু দেখাচ্ছিলাম এই মার্কেট থেকে। এবং এদিকে কিন্তু আসলে বেচা বিক্রি যে হার রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি, আসলে এদিকে কিন্তু চলছে পেঁয়াজ কাটা। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করছি পেঁয়াজের মার্কেটে, এবং এদিকে কিন্তু সব মিলে পেঁয়াজ রয়েছে, এবং কৃষকরা কিন্তু একের পর এক পেঁয়াজ নিয়ে আসছেন মার্কেটে। আমরা যদি সরাসরি যদি আমরা যদি বলি যে কৃষকরা আসলে এই যে পেঁয়াজ যে নিয়ে আসছেন আপনারা, এবং পেঁয়াজের দাম কেমন পাচ্ছেন? ভাই ভালো না, পেঁয়াজের বাজার ভালো না ভাই, একবারে শেষ। কৃষক ভাই একবারে শেষ। কৃষক আর পেঁয়াজ চাষ করবে না ভাই। এরকম বাজার থাকলে কৃষক আর পেঁয়াজ চাষ করবে না। করবে না? না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, কৃষকদের দাবি হচ্ছে যে পেঁয়াজ নাকি চাষ করবে না। আসলে পেঁয়াজ না চাষ করলে কিন্তু দেশ কিন্তু পুরোপুরি একবারে অচল অবস্থা হয়ে পড়বে। আমরা যদি কৃষকদের সামনে আনি দাঁড় করাচ্ছি, আমরা যদি বলি আসলে কি কারণে চাষ করবেন না পেঁয়াজ একটু জানাবেন। ভাই গত বছর বীজ কিনছি ভাই 8,000, 9,000, 10,000, 11,000 পর্যন্ত ভাই গতবার বীজ কিনছি। কিন্তু গতবার ভাই আইসে বীজ বেচছি, আইসাই আমানত ভান্ডারে বীজ বেচে গেছি 32-33 টাকা। ভাই গতবারও আমি 2.5 লক্ষ টাকা লস খেয়ে গেছি। ঠিক আছে, এবারও যে বাজার আছে, আমি আজকে ভাই প্রথম পেঁয়াজ আনছি মরিকাটা পেঁয়াজ। আজকে যে বাজার আছে ভাই, তাতে আমার কেজি প্রতি পেঁয়াজের ধরেন যে 55 থেকে 60 টাকা খরচ গেছে। হ্যাঁ, কেজি প্রতি সেই পেঁয়াজ আজকে বিক্রি করা হচ্ছে 45 টাকা। তাহলে এবারও আমার লস। তাহলে আমি প্রতি বছর যদি লস খাই, এই কৃষি ইসে যদি আমি প্রতি বছর লস খাই ভাই, আমি কয় বছর করব? আমি না, এরকম প্রত্যেকটা কৃষকই ভাই এই কৃষিকাজ একবারে টোটালি বাদ দিয়ে দিবে। ঠিক আছে, ওই সরকার বাইরে তেলসে আমদানি করতেছে, ওই বাইরের বীজের পারে সরকারের নির্বাচন করতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা যদি বলি আসলে আপনাদের যে এলসির কথা বলছেন, এলসি কি এখনো আসছে? হ্যাঁ, এলসি এখন আসছে। এগুলো কি এলসি? হ্যাঁ, ওই 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 সাইড এলসি। ওই আচ্ছা, সাইড এলসি ছিল, সকালে বিক্রি করছে। এখনো তো এলসি কিছু আছে, এই যে এলসি। হ্যাঁ, এখনো আছে এলসি। আচ্ছা, এলসির দাম কেমন আপনাদের পেজ থেকে বেশি? আমাদের পেজের থেকে এলসির দাম বেশি ভাইয়া। তা কত চলছে? এলসি 48, আট 48-50 বিক্রি। 48-50। হ্যাঁ, আর আমাদের পেজ বিক্রি করতেছে 45-46। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের পেজ কত বিক্রি করলেন? 45 থেকে 47 টাকা পর্যন্ত। 47। এই যে এখন যে দাম কমছে, আসলে আপনারা তো এখন তো সবকিছুই জানেন বুঝেন যে আসলে আমাদের বিঘা প্রতি 40 থেকে 50 হাজার টাকার আপনার গুটি পেঁয়াজ লাগছে। তো আপনার ওষুধ আছে, কীটনাশক এক এক বিঘাতে আপনার 7 থেকে 8 হাজার টাকার কীটনাশক ওষুধ লাগে। তারপর আপনার 7 থেকে 8 হাজার টাকার সার লাগে। তো সরকারি মূল্য দেওয়া আছে আপনার 1,050 টাকা। ওইগুলো আপনার 1700 থেকে 1800 টাকা পর্যন্ত স্থানীয় যে কীটনাশকের ডিলাররা আছে ওনাদের কাছ থেকে আমরা ক্রয় করতেছি। কিন্তু সরকারের যে রেট 1,050 টাকা, তারপর আপনার হচ্ছে আপনার জোনের মূল্য অনেক বেশি, 700 থেকে 800 টাকা। আপনার এক বিঘা জমিতে লাগানে থেকে শুরু করে উঠানে পর্যন্ত আপনার 25 থেকে 30 জন কামলা লাগে। তার বেতনে আপনার যদি 700 থেকে 800 টাকা হয় তাহলে অনেক খরচ। তারপরে আপনার 40 থেকে 50 হাজার টাকা আর কি আপনার গুটি পেঁয়াজের খরচ, আপনার 7 থেকে 8 হাজার টাকা কীটনাশকের খরচ, আবার 7 থেকে 8 হাজার টাকা আপনার সারের খরচ। এই সব মিলিয়ে
আপনার 65-70 হাজার টাকা কি আপনার 80 হাজার টাকার মতো খরচ যায়, তখন আপনার এছাড়া অন্য অন্য কৃষক যারা আছে যাদের নিজস্ব জমি নাই, তারা অন্য জনের থেকে লিজ নেয়। আপনার প্রতি বিঘা জমিতে লিজ নেয় আপনার 25 থেকে 35 হাজার টাকা পর্যন্ত আপনার লিজ নিয়ে চাষ করে। তো যাদের আপনার ওই আজকে যেরকম 46 টাকা বাজার পেলাম, এরকম আপনার বিঘা প্রতি 50 মণ করে 55 মণ ফলন আমাদের হয়েছে, আমরা 90 থেকে 85 থেকে 95 হাজার টাকা পর্যন্ত পাবো। মানে আমাদের 80, মানে এত পাবো না, 80 হাজার টাকার মতো হবে আর কি সব মিলিয়ে। তো আপনার ওই 70, 65, 70, 75 এরকম আমাদের খরচ গেছে। তো 80 হাজার যদি পাই, এছাড়া আরো খরচ আছে আপনার। যখন আনছি আপনার এই ট্রাক ভাড়া আছে, তারপর আপনার ওই এক একটা বস্তায় 100 টাকা করে কেনা লাগে। এই পাটের বস্তাগুলো দেখতেছেন, সবগুলোর মূল্য আপনার 100 টাকা পিস। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে আমি যদি ভাই আসলে এই মুহূর্তে কত টাকা দাম চাচ্ছেন? পেঁয়াজের দাম ভাই, পেঁয়াজ ভাই 45-46 এরকমই যাচ্ছে আর কি। পাচ্ছেন এখন পাচ্ছেন, দাম কত চাচ্ছেন? চাচ্ছি 47। এবং আপনাদের কত হলে আপনাদের ন্যায্য হবে? আমাদের ন্যায্য হবে ভাই 60-65 এরকম হলেই ভাই আমাদের হবে, ঠিক আছে? এর চেয়ে বেশি আমরা আশা করিনি। এরকম হলেই ভাই আমাদের মানে কিছু থাকবে আর কি, আচ্ছা বেশি আচ্ছা। লাভ হবে না আর কি, কিছু থাকবে, বাইসে থাকার মতো একটা পরিবেশ কৃষকের হবে আর কি। কৃষকের হবে? হ্যাঁ, 60 আচ্ছা থেকে 65 টাকা থা লাগবে, সর্বনিম্ন 60, উপরে 65, মানে এর ভিতরেই থাকবে আমাদের, মানে সমস্যা হবে না, কৃষক বেঁচে থাকবে আর কি। আচ্ছা 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 আচ্ছা। আর রসুনের কি অবস্থা আপনার যদি একটু জানেন? রসুন ভাই, রসুনের অবস্থা ভাই ভালো না, রসুন একবারে দাম কম ভাই, রসুন তো নেয় না তাই নিলে। আচ্ছা মানে 1200 টাকা মন, আপনার 1000-1200 এরকম বর্তমান রসুনের দাম। আচ্ছা, পুরাতন আচ্ছা। রসুন যেটা, ওইটা বুঝতে আপনার পারছি, নতুন বুঝতে- যেটা লাগাইছি ওইটা আপনার রসুন যেটা হয় আর কি 2000 টাকা বেচে বেচলে আমাদের লস। 2000 টাকার উপরে বিক্রি করলে আমাদের লাভ হবে। একজন কৃষক আপনার চাষ করে পেঁয়াজ রসুন, এটা আমাদের আর কি মূল চাষ। তো এইখানে যদি একজন কৃষক ধরা খায়, তাহলে তার সারা বছর কিন্তু আপনার ওই ঋণ নিয়ে চলতে হয়। আপনার কিস্তি আছে, এনজিও থেকে যে লোন ওঠায়, পরে ওইগুলো পরিশোধ করতে পারে না, ঝামেলা হয়। তারপরে আপনার যে এলাকায় যে আপনার ওই মানে এই আড়ত থেকে তো আপনার দাদন নেয়, দাদন কত কত কৃষক আছে দাদনটা পরিশোধ করতে পারে না, এরকম অবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসলে কৃষকের যে অবস্থান আমরা যদি দেখাই আসলে এই রাজধানীর বাজার থেকে প্রিয় দর্শক, এবং আমরা কিন্তু তো সরাসরি ছিলাম কৃষকের সঙ্গে, যে কৃষকের যে অবস্থানটা আমরা যদি দেখাই, কৃষকরা কিন্তু বিপুল পরিমাণে কিন্তু কৃষকরা কিন্তু এসেছে আসলে, কিন্তু কৃষকরা আসার পরে কিন্তু দাম পাচ্ছে না। এবং আমরা যদি বলি এক একজন কৃষক কিন্তু এক একভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। এবং রসুনের যে বাজারটা বলেছিল আসলে, যেমন রসুনের বাজার কিন্তু কৃষকরা কিন্তু আর একটু বেশি চাচ্ছে, যেমন 100 টাকা বাজার চাচ্ছে রসুনের দাম। এবং মার্কেটে কিন্তু রসুন বেচা বিক্রি হচ্ছে না, শুধু কেবল চায়না রসুন নাকি মার্কেটে খাচ্ছে, যার দাম আমরা যদি তথ্য পেয়েছি চায়না রসুনের, যে দেখতে পাচ্ছেন, যার চায়না রসুনের বাজার যেখানে চলছে 130 টাকা থেকে 150 টাকা কিন্তু চায়না রসুনের বাজার চলছে। আমরা যদি বুঝতে পারছি, মানে ব্যাপক হারে কিন্তু রসুনের দিক দিয়ে লস যাচ্ছে, পেঁয়াজের দিক দিয়ে এখন কৃষকদের লস যাচ্ছে প্রিয় দর্শক।